ফাঁসির ঝুঁকি জেনেও দেশে ফিরবেন শেখ হাসিনা, কি বললেন নির্বাসনে বসে? ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন কিছু মন্তব্য করেছেন যা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। জাপানের বার্তা সংস্থা কিউডো নিউজকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশে ফিরবেন এবং আদালতে হাজির হবেন। যদিও তিনি স্বীকার করেছেন দেশে ফিরলে তাকে কারাগারে পাঠানো হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টাও হতে পারে। তবুও তিনি এই ঝুঁকিপূর্ণ সম্পর্কে অবগত এবং নিজের সিদ্ধান্তে অটল। এর আগেও রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। প্রসঙ্গত 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2025 সালের নভেম্বরে আন্দোলন দমনের প্রাণঘাতী দমনপীড়নের অভিযোগ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে শেখ হাসিনা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এদিকে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবেদন করেছে। ভারত জানিয়েছে বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পর্যালোচনা করা হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের সহিংসতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, স্বাধীন বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিটি মৃত্যুর কারণ ও ব্যবহৃত অস্ত্র পরীক্ষা করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আরও বলেন, দেশের প্রয়োজন ক্ষত নিরাময়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, পুনর্মিলন মানে দায় মুক্তি নয়, অপরাধীদের অবশ্যই আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে। এখন প্রশ্ন হলো, ফাঁসির ঝুঁকি জেনেও শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় আনবে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।